জাতীয় পার্টি কি আর মেইন স্ট্রিম পলিটিক্সে বাংলাদেশে ফিরতে পারবে কি? জাতীয় পার্টিকে ওই 90-এর গণঅভ্যুত্থানের পরে এটা ফেরানো হয়েছিল ইন্ডিয়ান ফর্মুলা অনুযায়ী। দ্যাট ওয়াজ এটা গ্রেট মিস্টেক, ন্যাশনাল মিস্টেক। এটা অনেক দেরিতে রিজলভ হইলো। এটার মানে এটার তো জানাজা 90 গণঅভ্যুত্থানই হয়ে গেছে। তারপরে এতদিন যে এটা ঠিক আছিল, এটাই জাতিগতভাবে আমাদের দুর্ভাগ্যের কারণ। যে এনসিপি নবগঠিত যে অভ্যুত্থানের পরে যে দলটি গঠিত হলো, নির্বাচনের সময় তারা জামাতের সাথে জোট করেছে। অনেকে বলেন যে এটা ঠিক হয়নি, কিন্তু এর অল্টারনেটিভ ছিল যে তারা বিএনপির সাথে জোট করতো, তাহলে আমাদের যতটুকু আলোচনায় জানা যায় তাহলে অনেক কম সিট পেত। তো এর মতো অবস্থায় আসলে তাদের কি করণীয় ছিল আসলে? কোনো জোটে যাওয়া উচিত ছিল না। আমি যেটা বলছিলাম, আমার সাথে যতবার নাহিদের কথা হয়েছে, বিএনপি এবং জামাত দুইটা, বিএনপি তাকে স্পেস দিতে রাজি ছিল। তারা একটা পলিটিক্যাল ফোর্স, ক্ষমতায় যাওয়া, সিট পাওয়া, কম সিট বেশি সিট, এই জিনিসগুলো তো শুনতেই অশ্লীল লাগে। এটা গণঅভ্যুত্থানের ফোর্স। সে অ্যালাই করতেছে কি সিটের লোভে, কে বেশি সিট দিবে কে কম সিট দিবে, তারা রাজনীতি থাকে। সে অ্যালাই করবে তো তার পলিটিক্স উইন করানোর জন্য। তার লজিস্টিক্স নাই বা লজিস্টিক্স তো কেউ মায়ের পেট থেকে জন্ম নিয়ে লজিস্টিক্স নিয়ে জন্ম নেয় না। 2 মাসের একটা পার্টি, তার লজিস্টিক্স টিকে থাকার যেই মানে টিকে থাকার কোনো বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন ছিল। আচ্ছা, তারা ওপেনলি কল করতো প্রত্যেক ফ্যামিলিকে যে 100 করে টাকা দেন, সংগঠন চালাবো। কে না দিত? এই সমস্ত ফালতু কথা। আপনার নেগোসিয়েশনের পয়েন্টই যদি হয় যে সিট বেশি যে দিবে তার সাথে যাব, মানুষ তারা বিশ্বাস করবে? তাহলে এরপর অন্য আরেকটা দল আইসা, এটা তো সেই গার্লফ্রেন্ডের মতো, যে বয়ফ্রেন্ডের টাকা বেশি আছে সে তার সাথে চলে যাবে। তারা সত্যিকারে ভালো কেউ বাসবে না। এগুলো তো কোনো স্টার পলিটিক্স, একটা মোরাল এজেন্সির ব্যাপার। পলিটিক্স ইজ অলওয়েজ, পলিটিক্স একটা পজিশনের ব্যাপার। এটা চিল্লাইয়া 12 বছর ধরে বইলেও তো বোঝাইতে পারলেন না লোকজনরে।